একটা সময় ছিল ঈদ এলেই কত কিছু করব, কি করব, নানা ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে ঘুরপাক খেত। তবে এখন সেই ঈদ আসার 15 দিন আগে থেকে কর্মব্যস্ত জীবন শেষই হতে চায় না। বছরের 2টা ঈদ, আসলে এই 2টা ঈদের মধ্যে স্বস্তি কি জিনিস এখন আর খুঁজে পাই না। সত্যি বলতে সারা বছরে আমরা কত না কাজ করে থাকি, তবে ঈদ এলে মনে হয় ঘরটাকে আরেকটু নতুন করে সাজাই। আজকে সারাদিনে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ছিলাম, ফ্রিজ পরিষ্কার করা থেকে ধরে মশলাপাতি বিভিন্ন কিছু শুরু করার মধ্যে দিয়ে যে দিনটা কখন তাড়াহুড়া করে চলে গেল টেরই পাইনি। কিন্তু যত যাই কিছু করি, খাবার দাবারের কিন্তু কোনো মিস যাওয়া চলবে না। তাই গাছ থেকে পেরে এনে চটজলদি যে রান্নাগুলো করা যায় তাই করে নিলাম। এখানে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। আসলে আমি চাচ্ছিলাম যে শর্টকাটের মধ্যে যে রান্নাগুলো হয়ে যায় সেই রান্নাগুলোই করার জন্য। বাচ্চারা বেগুন ভাজাটা অনেক বেশি পছন্দ করে, তাই বেগুন ভাজাটা খুব সহজে করে নিয়েছি। আর এখানে আমি পুঁই শাকটা আগে থেকে ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে সবকিছুই কিন্তু আমি করে নিচ্ছি। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, এর সাথে কিন্তু নারীদের একটা বিশেষ মিল আছে। আপনি যত ধরনের কাজেই করেন না কেন, এই ধরুন আপনি চাকরি করেন কিংবা সাংসারিক কোনো কাজে ব্যস্ত থাকলেও আপনার কিন্তু রান্না বান্না করে খেতেই হবে, এর থেকে কিন্তু একদমই মিস নেই। আচ্ছা যাই হোক, শাক আর ভাজি করার পর মনে মনে ভাবলাম আজকে আর কোনো তরকারি টাইপের কিছুই রান্না করব না, যেহেতু তরকারি কাটতে খোঁজাতেও অনেকটা সময় লেগে যায়। তাই আজকে ইলিশ মাছটা নিয়ে নিয়েছি, এটাকে একটু তেল জাল করে নেব। আর এই মাছটা রান্না করতেও কিন্তু তেমন একটা সময় লাগে না। মাছগুলোকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর আমি অবশ্যই এখন থেকে যে কোনো রান্নার ক্ষেত্রেই মাছ ভাজাগুলো আর তুলি না, এর মধ্যে আবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। এতে করে মাছ যে আমরা ভাজার সময় যে পেঁয়াজগুলো দিই এত সুন্দর একটা স্মেল বের হয়, এই তরকারিতেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়। তারপর এর মধ্যে হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো করে অ্যাড করে দেওয়ার পর এবার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু অন্য কোনো ঝোলের আইটেম করছি না, তাই এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েই তেল জালটা করে নিয়েছি। অন্যান্য ইলিশ মাছ থেকে এই মাছটা একটু বেশি বড়ই ছিল, তাই যে কোনো কিছু রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগে। আর তরকারি কালারটাও কিন্তু অনেক ভালোই হয়েছে। মোট কথা হচ্ছে প্রত্যেকটা খাবারই আমার পছন্দনীয় ছিল। সারাদিন টুকিটাকি অনেক কাজ করার পরেও নিজের পছন্দনীয় কোনো খাবার খেতে গেলে কিন্তু তেমন আর কষ্ট লাগে না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।